नमस्कार बंधुरा संगीता होम किचेने आबारो आपनादेर स्वागत जानाच्छि। आज के एक नतून रेसिपि निये एसेछि। नतून बोलले भूल होबे, सबाई जाने एई रान्नाटा गरमे एखन सबार प्राण जुड़ानो खावा टक डाल आलू सेদ্ধ आलू भाजा এই টাইপের। তো তার জন্য আজকে টক ডালটা বাড়িতে রান্না করলাম আর ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। টক ডাল রান্না করব, তার জন্য একটা বড় কাঁচা আম গোটা নিয়ে নিয়েছি। এবার আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি যেন কষটা বেরিয়ে যায়। আর এখানে মুসুরির ডাল নিয়েছি, মুসুরির ডালের আজকে টক ডালটা করব, তাই ডালটাকে ধুয়ে রেখেছি। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে জল। আর এবার জলের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা জলটা একটু গরম হলো, তারপরে ডালটা দিলাম। এবার ডাল ফুটতে শুরু করে দিয়েছে আর ওপরে যে ফেনাটা আসবে সে ফেনাটা কিন্তু আমি ফেলে দেবো হাতার সাহায্যে। তো ডাল অনেকটাই কিন্তু ফুটে গেছে আমার। এরপরে কিন্তু আমি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কাঁচা আম দিয়ে আমার কিন্তু এবার ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। বন্ধ করে 5 মিনিটের মতো রেখে দেবো, কারণ এখনকার আমগুলো কিন্তু একদম কচি, তাই বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না। তো এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম ফোড়নের জন্য। আর ফোড়নে ব্যবহার করছি সর্ষের তেল। আর টক ডাল খেতে আমার তো খুব ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর একটা গোটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে কালো জিরে না, কালো সর্ষেও তোমরা কিন্তু ফোড়নে ব্যবহার করতে পারো। তো আমি সাদা সর্ষে ব্যবহার করলাম আর দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম খুন্তির সাহায্যে। এরপর ডালটাকে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো। এবার ডালটাকে আমি ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডাল সেদ্ধ হওয়ার পরই আমটা দিয়ে কিন্তু 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম আমি ইন্ডাকশান বন্ধ করে। তাতেই ভাপে ভাপে কিন্তু আমটা অনেকটাই হয়ে গেছে। এবার ভালো করে খুন্তির সাহায্যে একটু নেড়ে ছেড়ে দেবো। গরমকালে আম ডাল খেলে তো প্রাণটা জুড়িয়ে যায়, কি বলবো। তাতে নুন, চিনি আর সামান্য পরিমাণ হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো তোমরা, আমটা কিন্তু দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কারণ এখনকার আম কিন্তু খুব কচি, তাই খুব বেশি সেদ্ধ করলে গলে যাবে আর ডালটা কিন্তু অনেক টক হয়ে যাবে। আর একটু ফ্লেভার হওয়ার জন্য, একটু ঝাল ঝাল টকটক মিষ্টির জন্য 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও না দিতে পারো, কিন্তু ফ্লেভার খুব সুন্দর হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো টক ডাল ঝটপট আমি রেডি করে ফেললাম। চলো এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেলি। দেখো আম ডাল কিন্তু আমার একদম রেডি। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক দিয়ে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। গরমে সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থাকো। যা গরম পড়েছে তাতে কিন্তু এরকম পাতলা পাতলা মুসুরির ডাল আম ডাল খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো তৈরি করে ফেললাম ঝটপট আম ডাল। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। টাটা।